হ্যালো এভরিওয়ান। আজকে আমরা জেনারেলি ডাব্লিউবিসিএস এর যে সিলেবাসটা আছে সেটা দেখবো, আর ডাব্লিউবিসিএস প্রিলিমস আর মেন্স এর যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম ভাবে কি থাকে সেটা দেখবো, ঠিক আছে? এবার ডাব্লিউবিসিএস শুরু করার আগে আমাদেরকে অবশ্যই এর সিলেবাসটা সম্পর্কে অবগত হওয়া অবশ্যই দরকার। তার কারণ হচ্ছে কোনো একটা জিনিস স্টার্ট করতে গেলে সিলেবাস না জানলে শুরু করা যায় না, ঠিক আছে? তো শুরু করা যাক। এবার হচ্ছে ডাব্লিউবিসিএস প্রিলিমস যেটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল পেপার হয়, সবাই আমরা জানি। এটা কি হয়, সিঙ্গেল পেপারে হয়। আর লেখা আছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ ছাড়া ম্যাথ থাকে, জিআই থাকে, সবকিছুই থাকে এর মধ্যে। টোটাল মার্কসটা কত নম্বরের হয়? 200 নম্বরের পরীক্ষা হয়, 2.5 ঘন্টার। এমসিকিউ টাইপ কোশ্চেন থাকে, ঠিক আছে? আর অফলাইন মোডে পরীক্ষা হয়। কি মোডে পরীক্ষা হয়? অফলাইন মোডে। এবার হচ্ছে এর মধ্যে প্রিলিমসের সাবজেক্ট কি কি থাকে? সাবজেক্টটা সবাই আমরা জানি মোটামুটি, তাই একবার দেখে নিই। 1 নম্বর হচ্ছে হিস্ট্রি, 2 নম্বর হচ্ছে জিওগ্রাফি, 3 নম্বর হচ্ছে ম্যাথ প্লাস রিজনিং, 4 নম্বর হচ্ছে ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স। তারপরে থাকবে হচ্ছে জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স। আর তারপরে থাকবে হচ্ছে ইংলিশ থাকে। প্রিলিমসের কথা বলছি, ঠিক আছে? প্রিলিমসে এই রকম থাকে। এবার হচ্ছে এটা হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। প্রিলিমস এক্সামটা কোয়ালিফাইং ইন নেচার মানে হচ্ছে প্রিলিমস এক্সাম কোয়ালিফাই করে গেলে তো নেক্সট মেন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করা যাবে, ঠিক আছে? মেন্সের জন্য অ্যাপিয়ার করা যাবে। এবার হচ্ছে প্রিলিমসের ব্যাপারটা বোঝা গেল, মোটামুটি এই সাবজেক্ট থাকে। আর মেন্সেও মোটামুটি এই সাবজেক্ট থাকে, তার সঙ্গে কয়েকটা ডেসক্রিপটিভ পেপার থাকে আর অপশনাল কিছু পেপার থাকে, ঠিক আছে? সেটা আমরা দেখে নেবো। হ্যাঁ, এবার হচ্ছে মেন্স এক্সামের কথাটা দেখবো আমরা। মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ এক্সামিনেশন হবে। সেটা হচ্ছে কয়েক সব না, আহ, কিছু মানে হচ্ছে ইয়ে থাকে, আর কিছু জিনিস ডেসক্রিপটিভ থাকে আর বাকিটা অবজেক্টিভ টাইপের থাকে। আর ডেসক্রিপটিভ কি কি থাকে? 1 নম্বর হচ্ছে বেঙ্গলি থাকে, ইংলিশ থাকে, আর হচ্ছে অপশনাল, যদি গ্রুপ এ বির জন্য অপশনাল আছে সেগুলো ডেসক্রিপটিভ হবে। এবার হচ্ছে আমরা ফার্স্ট দেখবো হচ্ছে এর কি কি পেপার আছে। এবার হচ্ছে ফার্স্ট হচ্ছে পেপার 1। পেপার 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার যেটাকে বলা হয়। সেটা হচ্ছে কি কি থাকে? বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এগুলো থাকে। এটা হচ্ছে কত নম্বরের? 200 নম্বরের। সেকেন্ড হচ্ছে পেপার 2 ইংলিশ। এটা হচ্ছে 200 নম্বরের। এগুলো কি থাকে? রাইটিং থাকে জেনারেলি, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ আর রাইটিং, তারপর বিভিন্ন রকম ডেসক্রিপটিভ রাইটিং যেগুলো থাকে সেগুলো বেঙ্গল আর ইংলিশে থাকে। এবার হচ্ছে জেনারেল স্টাডিজ 1-এ কি কি থাকে? জেনারেল স্টাডিজ 1-এ থাকা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি থাকে, উইথ স্পেশাল এমফেসিস অন আইএনএম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা বেশি কোশ্চেন দেয়, সেই জন্য স্পেশাল এমফেসিস বলে। তারপর হচ্ছে জিওগ্রাফি থাকে, জেনারেলি ইন্ডিয়ান জিওগ্রাফি থাকে। ওয়ার্ল্ড জিওগ্রাফি কিছু কিছু কোশ্চেন দেয়, বেশি না, অল্প কোশ্চেন দেয়। আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির উপরে কোশ্চেন দেয়, ঠিক আছে? এবার হচ্ছে পেপার 3 জেনারেল স্টাডিজ 2 যেটাকে বলছে। জেনারেল স্টাডিজ 2-তে কি কি থাকে? মানে জেনারেল স্টাডিজ 1টা আমরা দেখলাম, এবার হচ্ছে জেনারেল স্টাডিজ 2টা দেখবো। মানে হচ্ছে পেপার 4 কি কি থাকে আমাদের? পেপার 4-এ থাকে হচ্ছে প্রথমে হচ্ছে সায়েন্স থাকে। সায়েন্স বলতে কি কি? ফিজিক্স আছে, কেমিস্ট্রি, বায়োলজি। সায়েন্স সাথে আরেকটা কি থাকে? টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বলতে কম্পিউটার থাকতে পারে এখানে, তারপর হচ্ছে লেটেস্ট যে টেকনোলজিগুলো, যেমন এআই থাকতে পারে, তারপরে হচ্ছে রোবোটিক্স, তারপরে হচ্ছে আরও যে লেটেস্ট যে ইনোভেশন যেগুলো হচ্ছে, তারপরে কোশ্চেন থাকবে। তারপরে থাকবে হচ্ছে, এর সাথে থাকবে হচ্ছে জিকে থাকবে। জিকে বলতে কোনগুলো? স্ট্যাটিক জিকে যেটাকে বলা হয়, যেমন হচ্ছে ক্লাসিক্যাল ডান্স হতে পারে, ফেস্টিভ্যাল হতে পারে, এগুলো। তারপরে হচ্ছে বুকস অ্যান্ড অথর্স, এগুলো থাকতে পারে। জিকের সাথে আর কি কি আছে? এটা কারেন্ট অ্যাফেয়ার্সটা আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। পেপার 1 হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, সেটা হচ্ছে বেঙ্গলি ডেসক্রিপটিভ। পেপার 2 হচ্ছে ইংলিশ পেপার, এটা হচ্ছে ইংলিশ ডেসক্রিপটিভ। পেপার 3 যেটা হচ্ছে জেনারেল স্টাডিজ 1, সেটা হচ্ছে 200 নম্বরের। সেখানে কি কি থাকে? ইন্ডিয়ান হিস্ট্রি,
উইথ স্পেশাল এমফেসিস অন ইন্টারন্যাশনাল মুভমেন্ট। তারপর হচ্ছে জিওগ্রাফি থাকে, ওয়ার্ল্ড আর ইন্ডিয়ান জিওগ্রাফি দুটোই, ইন্ডিয়ান জিওগ্রাফিটা বেশি থাকে, আর তার সাথে কি থাকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এটা হচ্ছে অবজেক্টিভ টাইপের। এই দুটো আমরা কি দেখেছিলাম, ডেসক্রিপটিভ টাইপের, এটা অবজেক্টিভ টাইপ। তারপরে যে পেপার 4 কি আছে, জেনারেল স্টাডিজ 2 যেটাকে বলে, সেখানে থাকবে সায়েন্স, থাকবে সায়েন্সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তারপরে হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আমাদের কি কি দেখতে হবে, রোবোটিক্স থাকে, কম্পিউটার থাকে, এআই থাকে, এগুলো দেখতে হবে। সাথে কি থাকে, জিকে থাকে, স্ট্যাটিক জিকে, আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5-এ কি থাকে, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি, ইন্ডিয়ান পলিটি যেটাকে বলে, আর ইকোনমিক্স থাকে, ইকোনমি থাকে। আর পেপার 5-এ কি থাকে, অ্যারিথমেটিক মানে হচ্ছে ম্যাথ আর রিজনিং। তাহলে এখানে কটা পেপার দেখলাম, 6টা পেপার দেখলাম। 6 × 200 কত হলো, 1200। এবার হচ্ছে ডাব্লিউবিসিএস গ্রুপ এ আর বি এর জন্য অপশনাল পেপার দুটো না, অপশনাল একটাই পেপার থাকে, দুটো পেপার থাকে, ঠিক আছে। যদি অ্যানথ্রোপোলজি নেয়, অ্যানথ্রোপোলজির দুটো পেপার থাকবে। তারপর হচ্ছে যদি কেউ ম্যাথ নেয়, কেমিস্ট্রি নেয়, যাই নেবে, দুটো পেপার থাকবে। সেটা হচ্ছে একটা পেপার হচ্ছে 200 নম্বর, তাহলে দুটো পেপারে কত, 400 নম্বর। তাহলে টোটাল রিটেন কত হলো, ডাব্লিউবিসিএস গ্রুপ এ আর বি এর জন্য 1600 নম্বর, পার্সোনালিটি টেস্ট হচ্ছে 200 নম্বর, তাহলে ডাব্লিউবিসিএস গ্রুপ আর এ আর বি এতে হচ্ছে 1800 নম্বর। এবার হচ্ছে গ্রুপ সিতে অপশনাল পেপার থাকে না, আর হচ্ছে পার্সোনালিটি টেস্টটা 150 নম্বর হয়ে যায়, সেটা তাহলে কত হলো টোটাল নাম্বার, 1350। আর গ্রুপ ডিতে কি থাকে, গ্রুপ ডিতে 6টা পেপার তো থাকেই, তার সঙ্গে যে পার্সোনালিটি টেস্টটা থাকে সেটা 200 নম্বরে না হয় 150 নম্বর, তাহলে টোটাল কত হলো, 1300 নম্বর। ঠিক আছে, বোঝা গেল। তাহলে আমরা কি কি দেখলাম, মোটামুটি প্রিলিমস দেখলাম। প্রিলিমস হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার। তারপরে হচ্ছে প্রিলিমসের সাবজেক্ট কি থাকে, জেনারেলি যা যা আমরা কম্পিটিশন ফিল্ডে পড়তে গেলে যে যে সাবজেক্ট পড়া দরকার সব কিছুই পড়তে হবে প্রিলিমসে, ঠিক আছে। এবার হচ্ছে, এবার মোটামুটি ওয়েটেজগুলো কি কি থাকে সেগুলো নেক্সট একটা ভিডিওতে আমরা দেখে নেবো, আজ কতটা ভিডিওটা বড় করছি না। ওয়েটেজগুলো মানে প্রিলিমসে কোনটায় কত নম্বর কি থাকে, যেমন হচ্ছে ইংলিশটা 25 নম্বর মতো থাকে। তারপরে হচ্ছে এই যে হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো থাকে, ঠিক আছে। তারপর আমরা দেখলাম কি মেন্সের কি কি থাকে। মেন্স হচ্ছে ডাব্লিউবিসিএস গ্রুপ এ আর বি হচ্ছে 1800 নম্বর, গ্রুপ সি হচ্ছে 1350, আর গ্রুপ ডি হচ্ছে 1300 নম্বর, ঠিক আছে। এবার আমরা শুরু করব, আমরা সব সাবজেক্টগুলো একটা একটা করে করবো। এবার হচ্ছে আমরা হিস্ট্রি দিয়ে স্টার্ট করবো। জেনারেলি হিস্ট্রি কোন পার্টটা পড়বো, হিস্ট্রি 3টে ভাগ হয়, একটা হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি, একটা হচ্ছে মেডিভেল হিস্ট্রি, আর একটা হচ্ছে কি মডার্ন হিস্ট্রি। আমরা হিস্ট্রি স্টার্ট করবো, এনসিয়েন্ট হিস্ট্রি থেকে স্টার্ট করব। তারপরে জিওগ্রাফি করার প্ল্যান আছে, এরকমভাবে পরে জিওগ্রাফির পরে পলিটি করার প্ল্যান আছে, ঠিক আছে। এবার এইভাবে করতে থাকবো, ঠিক আছে। থ্যাংক ইউ, আশা করছি বোঝাতে পেরেছি। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর এটা ফাইনাল সামার এটা দেওয়া আছে। আর অবশ্যই স্কুল লাগাটা হলো তো লাইভ জিঙ্গালালা, যদি অবশ্যই লাগানোটা এখন এখনকার যেরকম ব্যাপার হয়ে গেছে, মানে হচ্ছে সরকার যেভাবে নিজের পঞ্চবার্ষিকী পরিকল্পনা, আগে যা হোক পরীক্ষা 1-2 বছর কমপ্লিট করে দিত, এখন আর সেরকম করছে না। এখন চলছে তো চলছে, 2 বছর একবার পেপার হচ্ছে, 3 বছর একবার পেপার হচ্ছে, যা হচ্ছে। সুতরাং ডাব্লিউসিএস পড়তে গেলে ধৈর্য অবশ্যই লাগবে। সুতরাং ধৈর্য ধরে পড়তে হবে, ধৈর্য ধরে যদি লং টার্ম পড়া যায় অবশ্যই তোমরা ডাব্লিউসিএস ক্র্যাক করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।